অনেক কিছু আছে মানে আমাদের নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা শুরু হবে এবং সংস্কারের জন্য প্রায় সমাজের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন, এই বিষয়গুলো আছে। আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস। সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সেটা কেবল সংশোধনের মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন সেটা আসলে টেকসই হবে না। আমরা ইতিহাসে এটা দেখেছি বিভিন্ন সময়ে। এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা মনে করি আমাদের এখনকার যেই আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আমরা যে বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত রয়েছেন, ঠিক আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ। একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য, সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে এই দেশের জনগণ, রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিই এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করার, অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ তৈরি হয়।